বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এখন স্বনামধন্য প্লেয়ার একজন স্পিনার, নাম কইতাম না, নাম কইলে আবার চাকরি থাকতো না। হাতে নাম কইতাম না, নাম কন ছাড়াই কই। হাতে বাংলাদেশ বর্তমান জাতীয় ক্রিকেট দলের রানিং প্লেয়ার এবং নিয়মিত প্লেয়ার, ভালো মাপের একজন প্লেয়ার। হাতের সম্বন্ধে আজকে একটা ভিডিও দেখি, মনটা এত খারাপ হয়েছে, এত খারাপ লাগছে, আসলে কি আর কইতাম। মানে এই ধরনের মানুষের কাছ থেকে এরকম কিছু আসলে আশা করা যায় না। এই ধরনের মানুষের কাছ থেকে এরকম কিছু আশা করা যায় না। হাতের বাপ, হাতের মা নাই, মা অনেক আগে মরে গেছে। হাতের বাপ মানে দারিদ্রতার কারণে, অভাবের কারণে এই শেষ বয়সে, সেই বৃদ্ধ বয়সে আসি সিকিউরিটি গার্ডের কাজ করি। সিকিউরিটি গার্ডের কাজ করে হাতে, একেবারে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, দেখলে খুব খারাপ লাগে। সিকিউরিটি গার্ডের কাজ করি, হাতে সংসার চালায়। সংসার বলতে হাতে নিজে, আর কেউ নাই। হাতে সিকিউরিটি গার্ডের কাজ করি, হাতে খাল লাগে, জীবন দহন করার লাগে। অথচ হাতের হোলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে নিয়মিত একজন প্লেয়ার, মাসে কয় লাখ টাকা বেতন হয় আমি জানি না। বর্তমান ক্রিকেটার বেতন কেমন বা কত টাকা বেতন হয় এটা আমার জানা নাই। তার মনে হয় লাখের উপরে, বা কয় লাখ হয় এটাও জানি না। হাতে এত টিয়া বেতন হয়, এরপরে তো আরো অন্যান্য কিছু আছেই। আর অন্যান্য যে বিষয়গুলো দলের মধ্যে বা বিভিন্ন লিগ টিগ, এগুলো তো আছেই। এত টিয়া, এত টিয়া হাতে হারের হরেও হাতের বাপরে, এই হাতের বাপরে হাতে খাইতে দিতে হারে না, হাতের কাছে রাখতে হারে না। এইরকম হুলা, এরকম হুলা থানের চাইতে না থান তো অনেক বালা। যেই ফুলা শেষ বয়সে পিতামাতার কাজে আইতো না, পিতামাতার কামে লাগতো না, পিতামাতা যেই পুলার, যেই পুলা পিতামাতার মানে খোঁজ খবর নেয় না, এই পুলার দিয়ে কি লাভ? এই পুলারে সমাজে উচ্চ শিক্ষিত করি বা সমাজে প্রতিষ্ঠিত বানাই, কি লাভ? কোনো লাভ আসেনি। এই লোকটা এই শেষ বয়সে আই সিকিউরিটি গার্ডের কাজ করে, সিকিউরিটি গার্ডের কাজ করে হাতে জীবনযাপন করে। এই বিষয়ে ক্রিকেটাররা জিজ্ঞাসা করা হয়েছিল, মানে ফোন কলে। হাতে কইছে আমি প্রতি মাসে একটা অ্যামাউন্ট আর বাতলাই পাঠাই, হাতে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠাই, হাতে দায়িত্ব শেষ। আই হাতেরে কইতাম চাই, তুই যে তোরা ছোট আছিলি এই সময় যদি তোর বাপে এরকম দায়িত্ব পালন করতো, প্রতি মাসে একটা অ্যামাউন্ট তোর হাতে দি, ওই তো তুই যেমনে পারো সামনে চল, যেমনে পারো সামনে খা, তোর এই মানে আর কোনো দায়িত্ব পালন করতাম না, শুধু একটা অ্যামাউন্ট ধরাই দিত। তাহলে হাতে কি আজকে এই জায়গা থাকতে হইতো না? হাতের কি আজকে এই জায়গা তাহলে সম্ভব হইতো কিনা? হাতে যে কইলো আমি প্রতি মাসে বাতাল্লাই একটা অ্যামাউন্ট পাঠাই দিই, একটা অ্যামাউন্ট পাঠাই দিই, হাতে দায়িত্ব পালন করে, আর কোনো দায়িত্ব নেই। প্রতি মাসে পিতা মাতার কি এটাই চাওন যে পুলার কাছ থেকে একটা অ্যামাউন্ট পাইবো, হে অ্যামাউন্ট দিয়ে হাতে চলবো, আর কোনো চাওয়া নাইনি। একটা পিতা বা একটা মাতার সন্তানের কাছে আর কোনো চাওয়া নাইনি। এতে আর মানে উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছেন, হেতাকে নজরে জিনিসটা আসা উচিত। আপনারা একটু নজরে নেন, আপনারা একটু নজরে নেন এই বিষয়টা, যে একটা সন্তানকে, একটা দরিদ্র ফ্যামিলির সন্তানকে ক্রিকেটার বানানোর জন্য পিতামাতার কি পরিমাণ কষ্ট করতে হয়, কতটুকু ছাড় দিতে হয়, এরপরে একটা ক্রিকেটার হয়। আর সেই ক্রিকেটার খোলা যদি হয় আমি প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠাই আর দায়িত্ব পালন করি, তাইলে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমি কই না হাতের দলতন বাদ দিতেন, হাতের দলতন বাদ দিতেন, হাতের দলতন বা ক্রিকেটার বাদ দিতেন, দরকার নেই, কিন্তু হাতের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে হাতে এই শেষ বয়সে হাতের বাপরে অন্তত কাছে রায়, বাপের সেবা যত্ন বা বাপের যখন যেটা প্রয়োজন এই জিনিসটা অন্তত যাতে সে করতে পারে বা করে, এর একটা ব্যবস্থা করা উচিত।